আসসালামু আলাইকুম। বর্তমান সরকার হাসিনার সুরেই কথা বলছে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেছেন, যে আইনে শাহাদাতকে চট্টগ্রামের সিটি মেয়র দেওয়া হয়েছে সেই আইনে ইশরাককে কেন নয়। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। হাসিনার সাথে এই সরকারের কোথায় মিল দেখেন। হাসিনাকে যখন বলা হতো তত্ত্বাবধায়ক সরকারের কথা, তখন তিনি বলতে কি সংবিধানে নেই। যখন বলা হতো বেগম জিয়ার চিকিৎসার কথা, তখন কি বলতো আইন মন্ত্রণালয় থেকে বলতো আইনে নেই। তদ্রুপ বর্তমান সরকারকে নির্বাচনের কথা বললে তারা সংস্কারের কথা বলতেছে, সংস্কার বিভিন্ন অজুহাত দিচ্ছে। দেখেন, বাংলাদেশে বর্তমান যে ইউনূস সরকার, তার মেইন কাজ কি? অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়া। তার কাজ করিডোর দেওয়া না অন্য দেশকে। তার কাজ বাংলাদেশ বন্দরের সাথে অন্য দেশের চুক্তি করা নয়। কিন্তু তারা মেইন সাবজেক্ট যেটা নির্বাচন, সেই নির্বাচন দিক দিয়ে না গিয়ে তারা অন্য দিক দিয়ে হাঁটার চেষ্টা করতেছে। এই দেশে উন্নয়ন কাজ করার কাজ কার? উন্নয়নমূলক কাজ করার কথা কার? যে জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে, সেই প্রতিনিধি দ্বারাই কি দেশের উন্নয়নের কাজ করতে হবে। কিন্তু বর্তমান দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে উপদেষ্টা বানিয়েছে। উপদেষ্টা বানায় তার মনের মতো কিছু উপদেষ্টা তিনি নিয়েছেন, যারা অনেকে কি এমপির যোগ্য না, তারা এখন বর্তমানে উপদেষ্টাগিরি করতেছে। উপদেষ্টা মানে মন্ত্রিত্ব করতেছে, তাদের মতো করে সাজাচ্ছে। আসলে দেখেন, বাংলাদেশের জনগণের মনের সাথে তাদের মিলতেছে না, অনেকটাই পার্থক্য। এখন দেখেন, রাজনৈতিক দল বৃহত্তম কে? বিএনপি। বিএনপির সাথে বর্তমান ইউনূস সরকারের পুরোটাইতে দুইটা মেরুকরণে চলে গেছে। বিএনপি চাইতেছে একটা, ছাত্ররা আর সরকার চাচ্ছে একটা। ছাত্ররা আর সরকার চাচ্ছে নির্বাচন বিলম্বিত হোক, তাদের দল গুছাক, তারপর নির্বাচন দিক। আর বিএনপি করতেছে না, দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, 16 বছর আন্দোলন সংগ্রাম করছে কিসের জন্য? গণতন্ত্রের জন্য। সুতরাং আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে আগে, আমরা নির্বাচনটা আগে চাই। আর ক্ষমতা বাংলাদেশে এমন একটা জিনিস, যে পায় সে আর ছাড়তে চায় না। যেরকম বর্তমান সরকারের উপদেষ্টার তদ্রুপ, যে ক্ষমতা পাইছে এখন কেউ ছাড়তে চায় না, ছলে বলে বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, যাতে কি নির্বাচনটা বিলম্বিত করা যায়, তাতে কি দেশটা ক্ষতির মুখে দাঁড়াবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।